রাধে রাধে বন্ধুরা, আজকে আমি বানাবো বিনা অয়েলের মালপোয়া। বিনা অয়েল, এতে এতটুকু তেল নাই, আর গাজরের পুরভরা, নারকেলের পুরভরা মালপোয়া বানিয়ে দেখাবো। আর এতটাই নরম, এতটাই সফট, একবার খেলে আপনারা বারবার বানিয়ে খাবেন, এতটাই সুস্বাদু খেতে। একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো ভিডিও তাহলে শুরু করছি। একটা নারকেল নিলাম, নারকেলটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এটা ভেঙে নেব। কতটা সুন্দর পুড়েছে, এটা আমি কুড়ে নিলাম। এটা আমি ছাঁচ মেরে নিলাম অল্প গুড় আর চিনি দিয়ে। আপনারা চাইলে শুধু চিনি দিয়ে করতে পারেন বা গুড় দিয়ে করতে পারেন। আমি দুটো দিয়েই ছাঁচ মারলাম। পাঁচটা গাজর নিয়ে নিলাম। গাজরটাকে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিলাম, পিষে নিলাম। পিষে সেটা আমি ভালোভাবে গরম করে নিলাম। এতে আমি 3 বাটি চালের আটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নমক দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করলাম। এটা গরম আছে, সেজন্য আমি চামচ দিয়ে মিক্স করে নিলাম। গরমটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি হাতে করে মিক্স করে নেব। পাত্রটা ছোট হয়ে গেছে, তাই একটা বড় প্লেট নিয়ে নিলাম। প্লেটে নিয়ে ভালোভাবে দলতে থাকবো। এটা আমি দলে নিলাম ভালোভাবে। এইভাবে দলে দলে একটা ডোর বানিয়ে নেব, আর ডোরটা টাইট হবে। এইভাবে দলতে থাকবেন, দলে টাইট করে নেবেন। এবার আমি এটা থেকে কিছুটা কেটে নেব। আর এখানে যে আমি দিচ্ছি নারকেল কুচানো ছাঁচ মেরেছিলাম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার এটা আমি লেচি কেটে নেব। যেমন আপনারা আটা মাখালে রুটি বানালে লেচি কাটেন, সেইভাবে আপনারা লেচি কেটে নেবেন। ছোটো ছোটো করে, বড় বড় করে আপনারা যেমন পারবেন লেচি কেটে নেবেন। এইভাবে আমি লেচিগুলো কেটে নিলাম। বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন, এতটাই টেস্টি, এতটাই সুস্বাদু, না খেলে আপনারা বুঝতে পারবেন না। একবার বানালে না বারবার বানাতে মনও যাবে, খেতেও ইচ্ছে করবে, এতটাই টেস্টি। এইভাবে বেলে নিলাম। বেলে নিয়ে এটা গায়ে হালকা লাগছে, আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন। গ্লাস দিয়ে আমি গোল শেপ করে নিলাম। এরপর নারকেলের ছাঁচ মাটা দিয়ে দিলাম। উপর দিয়ে আরেকটা স্টেপ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চেপে দিলাম। এবার যাতে না ফেটে বেরিয়ে যায়, সেজন্য চামচে করে একটু দাবিয়ে দিলাম। পুরো সাইডটাই এইভাবে আমি দাবিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক এইভাবে গোল করে শেপ করে কেটে নিলাম। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। ঠিক একই পদ্ধতিতে নারকেল ছাঁচ মাটা দিয়ে দিলাম। ফের উপরে আরেকটা স্তর দিয়ে চেপে চেপে এইভাবেই সেম ডিজাইন ভাবে বানিয়ে নেব। চেপে দেবো, কারণ একটা বাইরে বেরিয়ে না যায়, সেই জন্য চামচে করে এইভাবে চেপে দেবো। প্রথমে হাতে চেপে দেব, তারপরে চামচ করে এইভাবে চেপে চেপে ডিজাইন বানিয়ে নেব, যাতে বেরিয়েও না যায় আর ডিজাইনটা বেরিয়ে যায়। সেই জন্য এইভাবে বানালাম। এতটাই সুস্বাদু খেতে, বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কি জিনিস খেয়েছি আমরা। আমি জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। তো আমি এবারে এটা ভাপিয়ে নেব এইভাবে। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খোলার পর দেখুন এইরকম